ফুলবাড়ি ব্রিজের এখনো মাল উড়ে আছে 50 কিলোমিটার আর কি। তো এই পিলারটা কিন্তু বহুত আর ওইগুলা যে পিলার তুমি শুকনাই ছিল তো দুপুর টু ফুলবাড়ি ব্রিজের। তো এখানে আমাদের ফুলবাড়ি সাইডের মধ্যে পিলার নাম্বার 151, তো খুবই সুন্দর। তো দুটা সাইডের মধ্যে কিন্তু কাম বানিয়েছে, তো অনেক ভালো লাগতেছে। আর এখানে কিন্তু এখনো মাল উড়ে আছে উপরের মধ্যে আর কি 150, তার মানে 150 নম্বর পিলার, তার মানে 150 নম্বর পিলারে। তো এখনো কিন্তু কাজ করে আছে। আর এই ট্রেনটাতে কিন্তু মাল মেডেল উড়ে আছে, দেখতে পাচ্ছে। তো কত সুন্দর আর কি কাজ করতেছে, এখনো রানিং কাজ করে আছে। এখানে কিন্তু একটা ড্রাইভার আছে, এই যে ড্রাইভার কাজ করে আছে। আর এই সিগমেন্টের উপরে কিন্তু মাল করে আছে, খুবই সুন্দর, অনেকই ভালো লাগতেছে। তো যাই হোক, অনেকই ভালো লাগতেছে। আর এটা হলো 149 নম্বর প্লেয়ার। তো 149 নম্বর প্লেয়ারের মধ্যে খুবই সুন্দরভাবে কাজ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি এরকম আমাদের ফুলবাড়ি সাথে একদম যতটুকু যাওয়া যায় বর্মহসুলে যা আছে, তো ওই 148 যেটা পিলার আসলো, এটা কিন্তু বহুদিন পরে আর কি কাজ আসবে। এটা কিন্তু বহুদিন পরে আর কি কাজ একবার গেছে। তো অনেকে ভালো লাগতেছে, যেহেতু আমি প্রায় 1 বছর 1.5 বছর আগে আর কি আমি এই পিলারে আপ করে দিয়েছিলাম, বহুত আগে আর কি হয়তো পোস্ট ভিডিও এখানে মনে হয় পর্যন্ত আসছে। তো তা সেও 50 কিলোমিটার আর কি। এরকম করতে করতে আমরা লাস্ট যে আমাদের ফুলবাড়ি ব্রিজের যে লাস্ট সীমানা, কারণ আর এখানে আর যাইতে পারবো না। তো ওই দিকে জায়গাটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে কোন দিকে আছে। মজার মানে যত শীঘ্রই আর কি আমাদের ফুলবাড়ি ব্রিজটা হয়ে যাবে, তো অত শীঘ্রই আর কি আমরা এখান থেকে উঠে উপর দিকে যাইতে পারবো কিংবা দুপুরে যাইতে পারবো। তো ওই জন্য আর কি মজার বিষয়, মজা ভালো লাগতেছে। আর এটা কিন্তু আগে পিলার নাম্বার 145। তো বহুত আর কি এই যে বর্ষা মাসে এই যে অল্পতে পানি গেল, রিসেন্টলি পানি গেল, তো এই পানিতে কিন্তু ভেঙে গেছে। তো যাই হোক, আমরা এই যে অল্প খাওয়া দাওয়া নিয়ে এসেছি, তো ওই আমরা বই খামো আর কি। তো চলো ওইদিকে যাই, যে অল্প খাওয়া দাওয়া করি। আর একটা মজার বিষয় হলো গিয়া, তো এই পিলারটা কিন্তু বহুত টানে ছিল। এই পিলারটা প্রথমে ছিল ওইদিকে, আর ওইগুলা যে পিলার আছে 144, 143, 142, তো এই পিলারগুলো কিন্তু তোমার আগে কিন্তু শুকনাই ছিল। আর বিশেষ করে এই দোকানটা মেলায় এগিয়ে নিয়ে এসে, তার মানে নদী ব্রহ্মপুত্রে ভাঙে কিন্তু একদমই শেষ করে দিয়েছে। যাই হোক, এগুলা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এগুলা কিন্তু একদমই শুকনাই ছিল, তার মানে মাটির উপরে ছিল। তো নদী ভেঙে কিন্তু সেটা ব্রহ্মপুত্রে চলে গেছে। তো ওটা অ্যাকচুয়ালি মনে নাকি আমার আগের ভিডিওতে আপলোড করা আছে। তো কত নম্বর পিলারের মধ্যে আমি ভিডিও বানাইছিলাম। তো বহু দিন পরে আসলাম, মোটামুটি 15 দিন পরে আসলাম। যাই হোক, এখন নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো কতটুকু কাজ হয়েছে। আর এই ট্রেনটা দিয়ে তো এই পোস্টারি যেটা ফর্মা বলি, তো এগুলো কিন্তু নিয়ে যাব। আর ট্রেনটা কিন্তু এখনো রানিং আছে। তো কীরকমভাবে মাল মেটেরিয়ালগুলো হরাইতেছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে।